হ্যালো পরিবারের সবাই, আজকে আরেকটা সুন্দর সুন্দর মেনু রান্না নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি লং ভিডিও হিসেবে। তো এটা ছিল আজকে দুপুরের মেনু। তো কী কী করেছিলাম তোমরা তো দেখে নিলে। এবারে পরে বলছি, এটা কিন্তু স্পেশাল মাছ মাখা। তোমরা খাও কি না জানি না, একবার খেয়ে দেখতে পারো। থালাও চেটে নেবে, আঙুলও চেটে নেবে, হাতটাও চাটতে থাকবে, এত টেস্টি। তো বরের জন্য আগে ভাতটা বেড়ে দিলাম, এবারে মাছ মাখা দিলাম, মাছের ডিম ভাজা করেছিলাম সেটা দিলাম, মাছের ঝোল দিলাম, আর পুঁটি মাছের একটু চচ্চড়ি করেছি। আর পুচু তো খাবে না, তার জন্য একদম কড়কড়ে করে কিছু মাছ ভাজা রেখে দিয়েছি। তো এই ছিল কিন্তু আমার আজকের মেনু। তোমরা তো দেখেইছো ভিডিওতে মাছটা কে পরিষ্কার করে দিয়েছিল। হ্যাঁ, কর্তামশাই সবসময় যখনই বাড়িতে থাকবে মাছ আনলে সেটা ডিপার্টমেন্ট ওর পরে। তার কারণ আছে, কারণ আমার যেহেতু ছোট্ট থেকে একদম মাছ ছিল না বলে মাছটা কাটা আমি পারি না, ওটা আমার অভ্যাসে হয় না। আর মাছ যদি নড়ে তাহলে মাছ একদিকে, বটি একদিকে, আমি আরেক দিকে, দৌড়োদৌড়ি লেগে যায়। তাই জন্য ওই রিক্সের মধ্যে কেউ ঢোকে না, ওটা বড়ি কেটে দেয়। তো একটুখানি চচ্চড়ি দিলাম, যেহেতু রান্নাটা অনেক হয়েছে তাই জন্য সব কিছুই কিন্তু অল্প অল্প করেই দেয়া হলো। তো এবারে চলে যাব মেন মেনুতে। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর আশা করছি যে তোমরা এনজয় করবে, এটুকুনি বলতে পারি। তো নাও, এখন বাজে 2টো, আমি ওদের খাবার দিয়ে দিলাম। তো এবারে যাই মূল ক্রোসে, কেমন করে কী সব করলাম। তো মাছ তো বরমাসে কেটেই দিয়েছিল, দেখেছিলে। তো আমি কিন্তু হাফ হাফ মাছ ভেজে হাফ করে দিই, একটা বেশি ভেজেছি, ওটা পুচুর জন্য রেখে দিয়েছি, আর একটা চচ্চড়ির জন্য একটুখানি করে নিয়েছি। আর চচ্চড়িটাও করেছি সবেমাত্র একটা বেগুন, 2টো আলু, আর একটু এটা সেটা বরবটি ফরবটি এগুলো দিয়ে। তো ওটা হতে হতে আমি এই মাছটাতেও একটুখানি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম, কারণ এটা দিয়ে একটু ফুলকপি দিয়ে ঝোল করব। এবারে যতই বলো তুমি ঘরের রান্না একরকম, আবার ক্যাম্পের যে রান্নাগুলো হয় ওগুলো কিন্তু একরকম। আমি যখন ছিলাম বড়োর সাথে তখন আমার একটু প্রবলেমই হতে থাকে, মানে হতে কি বলো তো, একদম ঝাল লঙ্কা কিছুই হয় না, নুনও সেরকম একটা হয় না, আর কিরম যেন কী বলবো, ফ্যাকাশে ফ্যাকাশে রান্না লাগে। হ্যাঁ, তেল ঠেল থাকে, কালারফুল হয়, বাট টেস্টিটা আমার অতটা ভালো লাগে না। আর সব তো আর যার যার মতো রান্না করে না, ওটা ভ্যারাইটি কোয়ালিটির লোক থাকে, নানান দেশের জায়গার লোক থাকে, মানে নানান জায়গার লোক থাকে বলে একজনের রান্না এক রকমের হয়। তো সেরকমইটা যেটা হয় আর কি। তো কুক যে জায়গার থাকে সেখানে হিসেবে রান্নাটা হয়। তো মাছগুলো আমি ভেজে তুলে নিলাম, আর পেটিগুলো একটু ভালো করে ভেজেছি, ওটা দিয়ে আমি মাখা করব। মাছ মাখার ভিডিও কিন্তু আমি আগেও একটা ছেড়েছিলাম, জানি না কে কে দেখেছো, কে কে করে খেয়েছো, প্লিজ একবার খেয়ে দেখো। সত্যি বলছি, আঙুল হাত থালা সবটাই চাটবে, এত টেস্টি লাগে। অবশ্যই মাছ মাখাতে কিন্তু একটুখানি আদা, কাঁচা লঙ্কা, আর অনেকটা ঝিরিঝিরি, যতটা সরু তুমি পারবে ততটা সরু করেই পেঁয়াজগুলোও কাটবে, তবে কিন্তু টেস্টটা বেশি আসবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বেশি লঙ্কাটা সরু করে দিইনি, কেন কি ওটা যে মানে বড় সেরকম একটা ঝাল খায় না, আমি খাই, আমি গোটা গোটা এইভাবে খেয়েছি, বাট বর বেশি ঝাল খায় না, তাই জন্য আমি একদম মানে চিকন করে দিইনি, নর্মাল রেখেছিলাম, যদি ইচ্ছা হয় উঠিয়ে ফেলে দেবে। তো চচ্চড়িটাও তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছে। তো আমি একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে লঙ্কা তো এমনিই দিয়েছিলাম চিড়ে। তো এইভাবে করে নিলাম, ভাজা ভাজা করে ওই সামান্য একটু জল দেবো, মানে ভাজতে ভাজতে দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। এবারে নুনটা তো মাছের ভেতরে ঢুকতে হবে, তাই জন্য একটু জল দিয়ে এবারে রেখে দেবো, ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে যাবে। যদি কিছু সেদ্ধ না হয় তো উপর থেকে মাছগুলো ছিলাম। একটা প্রবলেম কি, আজকে না ধনেপাতা একটুও ছিল না, সেটা থাকলে কিন্তু খাওয়াটা আরও জমে যেত। বাট যাই হোক, খুব টেস্টি হয়েছিল। একদম গা মাখা হয়ে গেলে এবারে নামিয়ে দেবো, কারণ এটা যদি এখন নামিয়ে দিয়ে যে টেনে গেলে আরও শুকিয়ে গেছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে রান্নাগুলো আমি কেমন করে করেছি, খুব তাড়াহুড়োর মধ্যে করেছি। মানে বরমশাই কিন্তু একটা সিস্টেম আছে, ধরো সকালে যদি আমি ভারী খাবার দিই, যেমন রুটি পরোটা বা লুচি দিই, তাহলে কিন্তু খাওয়াটা একটু দেরি হলেও হয়। আর যদি কোনো দিন রুটি পুরি এগুলো না দিই, ভাত তো খাবেই না, সকালে 10টা বাজুক 11টা বাজুক না খেয়ে থাকবে, তবু ভাত খাবে না। তো যার জন্য আমার না খুব চাপ হয়ে যায়, সকালবেলা যতই চাপ হোক আমার ওর জন্য 2টো রুটি হলেও করে দিতে হয়। তো কারণবশত করা হয়নি, তো সেই জন্য কি হয়, দুপুরের খাবারটা 1:30-2টোর মধ্যে হলে কিন্তু ভালো হয়। তবুও আজকে সামলাতে পারিনি, ও মাছ কেটে দিয়েছে, আমি ওইদিকে সব রেডি করেছি, তাও কিন্তু আমি 2টোর মধ্যে খাবারটা একদম দিতে পারিনি, 2:15 বেজে গেছিলো।
তো যাই হোক মাছটাও সেমভাবে একটু লঙ্কা, যেহেতু চালানি মাছ না, পেঁয়াজ ছাড়া একটু কেমন লাগে, একটু খেতে ইচ্ছে করে না, তবুও এই যে এটা পুচুর জন্য রেখেছি ভাজা। আর এই মাছটাকে দিয়েই আমি এখন কাটা বেছে নিয়েছি, এটাকে দিয়ে মাখা করব। তোমরা প্লিজ একবার খেয়ে দেবো, বারবার বলছি কেন বলছি বুঝতেই যাচ্ছে। আদা কিন্তু দেবে, একটুখানি আদা কুচিয়ে দেবে। তো এই ছিল আজকের টোটাল দিনের একটা মেনু। এবারে যদি দেখো তাহলে অবশ্যই বেশি ভালো লাগবে। আর কাঁচা তেল দিতে কিন্তু ভুলো না, সত্যি বলছি। আর যারা ঝাল খাও তারা কিন্তু দাবিয়ে ঝাল দিও, কারণ ঝালটা দিলে না টেস্টটা আরও একদম মনে হয় उभर के आती है, ऐसा लगता है खाने के बाद ही इसका टेस्ट आपको पता चलेगा। आप नहीं खाओगे तो आपको मालूम नहीं होगा ये कितना टेस्टी बनता है। তো মাঝে মাঝে আমি একটু কাটাগুলো বেছে নিচ্ছিলাম, আর মানে সব বেচেছি, তবু কিছু রয়ে যায় না ভেতরে, তো সেগুলো তো আমি এইভাবে ডোলে ডোলে মেখেছি, একটুখানিও কোথাও রাখিনি। তো এইভাবে মেখে তারপরে গরম ভাতে ব্যাস চালিয়ে দাও, খুব সুন্দর লাগে খেতে। আর এদিকে লাস্টে মাছের ডিমটা করে নিচ্ছি, এটা হাফ হাফ করে নিয়েছি কারণ প্রচুর রান্না হয়ে গেছে, এখন আর আলাদা করে করার মতো কিচ্ছু নেই, তাই জন্য হাফ তুলে নিয়েছি মাছ। আর এটার মধ্যে পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি, একটু কাঁচা তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো, 2টা লঙ্কা দিয়ে দেবো ফাটিয়ে। তো এটা দিয়েই একা একা হতে থাকবে, একটু নুন ছিটিয়ে দিয়ে দেবো। আর এদিকে আমি অন্যগুলো পরিবেশন করতে থাকি, কিছু বাসন আছে সেগুলো ধুতে থাকি, কাজগুলো তো করতে হবে। তো সময় মতো যদি না করি তো আমারই তো সমস্যা হবে। তো এই দেখো আমি কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম, এই যে এবারে তেল ছেড়ে দিয়েছি, এরকম করে ভাজা ভাজা হয়েও গেছে, দেখছি যে সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো বেশি বেশি বড় যেগুলো মাছের ডিম রয়ে গেছে সেগুলোকে হাতা দিয়ে আমি ঘুটে দিয়েছি, মানে ঘেটে ঘেটে দিয়ে ভেঙে দিয়েছি। তো এই ছিল আমার রান্না। দেখো কখানা পদ হয়েছে আমি নিজেই ভুলে গেছি, 5-6খানা 7খানা তো হয়েই গেছে। তো আর কালকের একটু শুকনো মাছ আছে, যেটা আমার খুব ফেভারিট, আমি ওটা আমার জন্য রেখেছি। তো এই ছিল রান্নার চচ্চড়ি, মাছের ঝোল, মাছ ভাজা, মাছের ডিম, শসা, অনেক কিছু। হ্যাঁ, এবারে ডাল করিনি আজকে, আর সময় ছিল না যে। তো সবাই ভালো থেকো, ভিডিওটা দেখো, এনজয় করো, ভালো লাগবে অবশ্যই অবশ্যই পাশে থেকো, একটা করে কমেন্ট করো। আর অবশ্যই সব সময়ের জন্য বলবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এগিয়ে যেতে সাহায্য করো। আর আমিও সব সময় সবার সাথে আছি। তো এই ছিল কিন্তু আজকের একটা দিনের মেনু, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে, দেখে নিও। আর খাবারগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু বলতে ভুলো না। তো পুঁটি মাছ অনেকদিন পরেই খেলাম, কারণ বাচ্চা কাচ্চা যেহেতু খায় না, তো বর আসলে আমি ওয়েটও করে থাকি কখন আমি টাটকা টাটকা মাছ খাবো। সেদিন খেয়েছিলাম ট্যাংরা মাছ, আজ খেলাম পুঁটি মাছ, আমার খুব 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 ভালো লেগেছে, সত্যি বললাম। বাচ্চারা না খেলে না একা একার জন্য এত ঝামেলা করতে ইচ্ছে করে না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, অবশ্যই অবশ্যই পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার সবটাই করে দিও, কারণ তোমাদের হাত ধরেই এগোনোর চেষ্টা করা। তো খাবার দিয়ে দিলাম, চলো টাটা।